রুম থেকে বেরোলাম আর দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ সকালবেলায়। লাকি টুডে বিকজ এই ভিউটা দেখার জন্য সকাল ভোরবেলা থেকে অপেক্ষা করছি। ভোরবেলা ওয়েদার বড্ড খারাপ ছিল, দারুণ লাগছে দারুণ। এখানে নাকি শুনেছি 600 টাকায় থাকা খাওয়া নাকি সব পাওয়া যায়। চলুন তো দেখিনি সত্যি কিনা মিথ্যে। দাদা কি খবর, কি শুনছি দার্জিলিং এ নাকি 600 টাকা থাকা খাওয়া দিচ্ছে নাকি সত্যি? হ্যাঁ একদম সত্যি, রুম থাকা খাওয়া সব, মানে উপর নিচে সব করে ভিউ দেখতে পাবে তো? আচ্ছা 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 600 টাকায় মানে থাকা খাওয়া তোমরা সব পেয়ে যাচ্ছ। এই শীতের মরশুমে আমরা এখন দার্জিলিং বেড়াতে এসেছি বন্ধুরা মিলে। এখন আমরা যে হোটেলে ডেস্টিনেশন জায়গায় যাচ্ছি সেটা ম্যাল থেকে একেবারেই কাছে, 2 মিনিটের রাস্তা। বাট ফাটাফাটি একটা লোকেশন, ফাটাফাটি ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, খাওয়া দাওয়া বেস্ট আমি শুনেছি। চলো ওখানে যাওয়া যাক, তারপর বলছি। কেভেন্ডার্স একবার লাইনটা দেখো, কত বড় লাইন দিয়েছে মানুষজন। এদিকে পুরো স্ট্রিটটা দেখো, কত সালের পুরনো পুরনো দোকান। ভাই মল্লিক 1890 সালের পুরো স্ট্রিটটা হেভি লাগছে। এটা পুরোটা হচ্ছে মল রোড এরিয়া। ঘোড়া কিতনা करके ले रहे हो? 100 रुपीस। कितना चक्कर? 3 चक्कर। এই যে স্ট্যাচুটা অনেকে জানো হয়তো, ভানুভক্ত আচার্য, নেপালি পোয়েট্রি অ্যান্ড অথর, এনার স্ট্যাচুটা এখানে দেখতে পাবে। আচ্ছা হোটেলটার ডেস্টিনেশন যাওয়ার জন্য আপনাকে এইখান থেকে যে গোল্ডেন টিপস আছে, গোল্ডেন টিপসের পাশ দিয়ে সোজা চলে যেতে হবে হোটেলটার দিকে। হোটেলের দিকে যাচ্ছিলাম, রাস্তায় পড়ে গেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই বাড়িটি, বাড়ি মিউজিয়াম করে দেওয়া হয়েছে এখন। যেটি হোয়াইট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই সোজা কিন্তু আমাদের হোটেলের দিকে যেতে হবে। 35টা সিঁড়ি রয়েছে, সিঁড়ি পার করে আসলেই এখানে রয়েছে সুইট হ্যাপি জার্নি হোমস্টে। এখানে নাকি শুনেছি 600 টাকায় থাকা খাওয়া নাকি সব পাওয়া যায়। চলুন তো দেখিনি সত্যি কিনা মিথ্যে। দাদা কি খবর, কি শুনছি দার্জিলিং এ নাকি 600 টাকা থাকা খাওয়া দিচ্ছে নাকি সত্যি? হ্যাঁ একদম সত্যি, রুম থাকা খাওয়া সব। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমাদের বলা উচিত যে আমরা কোনো কষ্টকে কোনো ঠকানোর জন্য কোনো ভুলভাল কথা বলে আনতে চাই না। আচ্ছা আমাদের এখানে অফ সিজনের রেট এটা। আচ্ছা এটা অফ সিজনের রেট, যেটা আমাদের শুরু হয়ে যায় এই জানুয়ারি 15 তারিখের পর থেকে। আচ্ছা টিল আপনার মার্চের 15 তারিখ অবধি। তোমার পিছনে ভিউ দেখতে পাচ্ছি। আমার সব রুমই ভিউ। ওরে না, কি কি আছে গো এখান থেকে একটু বলবে দর্শকদেরকে? দেখুন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা এটা কাঞ্চনজঙ্ঘা। ওই দিকে একটা দেখছেন ছোট মতো শিবের মতো দেখা যাচ্ছে, ওটা নামছি চারধামের শিব, ওটা নামছি শহর। আচ্ছা আচ্ছা এই জায়গাটা। হ্যাঁ, তার উপরে রা বাংলার বুদ্ধা। ওরে না। আচ্ছা এবারে একটু যদি ক্যামেরার দিকে ঘোরান, হ্যাঁ তাহলে আপনারা দেখতে পাবেন সকালবেলা রুম থেকে শুয়ে শুয়ে এখান থেকে সানরাইজ। এখান থেকেই সানরাইজ। ওরে না, তাহলে তো আর টাইগার হিলে যাওয়ার প্রয়োজন নেই। না টাইগার হিলে এবারে যদি খুঁজে থাকে আপনি তো এই সামনে টাইগার হিল, টাইগার হিল দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা আচ্ছা এইখান থেকে টাইগার হিলটা দেখা যাচ্ছে, এই যে এই পয়েন্টটাতে। ওরে না, মানে একই জায়গায় দাঁড়িয়ে 4টে পয়েন্ট। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আপনার লামাহাটা, এদিকে লামাহাটা। ওই খানটা দেখতে পাচ্ছেন, ওটা তাকদা 300। ওরে না, লেবং টি গার্ডেন, এইখানে হচ্ছে টি গার্ডেন, ওটা গ্রাউন্ড। সাবাস, এত কিছু। আপনি 360 ডিগ্রি ভিউ পাবেন। ওরে না সত্যি তাই। দেখো দাদা দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখাই একবার। এই দেখো ভিউটা একবার দেখো। আর আপনাদের একটাই বলবো, পর্যটক যদি একটু বাইনাকুলার আনতে পারেন তাহলে একদম স্পষ্ট দেখবেন শিবটাকে আর রা বাংলার বুদ্ধাকে। বাইনাকুলার আনলে খুব এইখানের ভিউর জন্য আপনার বাইনাকুলার লাগালে খুব ভালো লাগবে। আর এই আমাদের রুম আছে স্ট্যান্ডার্ড রুম, এখানে নিচে এখানে 3টে স্ট্যান্ডার্ড রুম, নিচে 5টা ডিলাক্স রুম আছে। চলুন তাহলে দাদা রুমগুলো একটু দেখে নি, আপনাদের কেমন কি রয়েছে রুমগুলো। সবকটা মানে উপর নিচে সবকটা ভিউ দেখতে পাবে তো? আচ্ছা 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 আচ্ছা। এখানে কিন্তু 600 টাকায় মানে থাকা খাওয়া তোমরা সব পেয়ে যাচ্ছ। এই হচ্ছে সুইট হ্যাপি জার্নি হোমস্টেতে পাবে এখনো। চলো তাহলে রুমগুলো সরাসরি দেখে নি তোমাদের। দেখো এখানে অনেক কটাই রুম রয়েছে, সেম কন্ডিশনে রয়েছে। 302 নম্বর রুমটা। রুমের ভিতরে ঢোকাতেই একটা সুন্দর ফ্রেগনেন্ট পেলাম, দারুণ লাগলো ফ্রেগনেন্টটা। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা খাট রয়েছে যেটাতে মোটামুটি 2 জন আরামসে থাকা যায়। বাথরুমটা দেখে নি, বাহ ফাটাফাটি বাথরুমটা, বেশটা পরিচ্ছন্ন। এই কিন্তু গিজারও রয়েছে, শাওয়ার টাওয়ার সবকিছু ইনক্লুডেড। কাপলদের জন্য তো সেরা বলবো, কারণ এটা প্রাইভেট রুম, পুরো কোনো চাপ নেই, নিশ্চিন্তে তোমরা সময় কাটাতে পারো। হেভি রুম। আর এখানে ভিউটা তোমরা দেখায়, রুম থেকে বাইরে বেরিয়ে তোমরা কিন্তু এত সুন্দর ভিউটা তোমরা দেখতে পারবে। এনাদের রিসেপশন এটা। আর এইখানে রয়েছে রুমগুলো, এখানে রুম রয়েছে। এই রুম থেকে কিন্তু আবার ভিউ অসাধারণ দেখা যায়। মানে এই হোটেলটা কি বলবো, সত্যিকার ভিউ দেখার জন্য দারুণ। ঠিক আছে, তোমরা এখানে খেতে খেতে এই ব্রেকফাস্ট করো, ডিনার করো বা লাঞ্চ করো, করতে করতে কিন্তু ভিউ দেখতে পারবে। রাত্রেবেলা সৌন্দর্য জানোই, এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছ, যখন লাইট জ্বলবে সন্ধ্যেবেলা কত সুন্দর না লাগবে। তুমি শুধু একবার ভিউটা দেখো তারপরে বলো আমার। এই যে এনাদের ডাইনিং পুরো এরিয়াটা। তো চলো একটা আমি রুম তোমাদের দেখিয়ে দিই। 404 নম্বর রুম। তোমার যদি পছন্দ হয় রুমটা বলতে পারবে যে 404 নম্বর রুমে আমরা থাকবো।
চলুন, এই যে এখানেও কিন্তু কাপলদের জন্য মানে উপরের সেকশনটা কাপলদের জন্য ফেভারিট করা আছে, বুঝতে পারছো? বেডটা ছোট বলে এরকম ভেবো না যে তোমার কমফোর্টেবল শুতে পারবে না, এমনটা নয়। ভালো করে দেখো, দুজন থাকার জন্য বেস্ট বলবো, ঠিক আছে? কাপলদের জন্য বাথরুম রয়েছে, গিজার ইনক্লুডেড রয়েছে, A to Z যা যা থাকার সব কিন্তু কিছু রয়েছে। রুমটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে, কারণ এখান থেকে সোজাসুজি বেরিয়েই আমি খাবার টেবিলে চলে আসতে পারবো এবং এখান থেকে চাইলে আমি ভিউ তুলবো, ফটো তুলি, যা তুলি আরামসে এই ভিউ দেখতে পারবো। এই হচ্ছে কিছু ভিউ দার্জিলিং এর, শানদার। আমরা ম্যাল থেকে পা হেঁটে দার্জিলিং এলাকাটার কাছে এসেছি। আর এদিকে হচ্ছে চার্চ বন্ধুরা। হ্যাঁ, এই চার্চের পাশেই দেখতে পাচ্ছ এটা রঙ্গমঞ্চ ভবন আছে, কি সুন্দর মঞ্চটা। আর এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, মানে দার্জিলিং এর সেই জিনিসপত্রগুলো তোমার নিতে পারবে, শাল ফাল থেকে শুরু করে। তো এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, দার্জিলিং এর ফেমাস চার্চ বলতে পারো। পায়ে হেঁটে সব ঘুরে নিতে পারে, এখানে কাছাকাছি সব পয়েন্ট। আর এখানে মহাকাল টেম্পল আছে। আচ্ছা, চার্চের যে রাস্তাটা রয়েছে ডান দিকে, ওই রাস্তাটা ধরে সোজা আসলে একটা চৌমাথা রাস্তা উঠবে, চৌমাথার ডান দিকে আসলে আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা পুরো চোখের সামনে, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলতে পারেন। মুগ্ধ আমি এই দৃশ্য দেখে, দারুণ লাগছে, দারুণ। এর নর্থ বেঙ্গলে যে সাইটগুলো আপনারা দেখিয়েছি, যে রিসব লাভা থেকে, সেখান থেকে হালকা হালকা দেখাচ্ছিল ছোট পয়েন্টে, মানে এখানে খুব বিগের সাইজে দেখা যাচ্ছে। এটা দারুণ লাগছে কিন্তু সেরা। পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি নাইট অ্যাঙ্গেল পার্ক, রাস্তার ঠিক পাশেই। পায়ে হেঁটে তোমরা আসতে হবে, টেনশন নেই। আর এই সোজা রাস্তাটা, দার্জিলিংয়ে তোমরা ঘুরলে 3-4 দিন সময় নিয়ে এসো, কারণ আরামসে ঘুরতে, একটু হেঁটে হেঁটে ঘুরে ভালো লাগবে। গাড়ি সব জায়গায় না অ্যালাউ করে না, ছোটো ছোটো রাস্তা দেখতেই পেরেছো। নাইট অ্যাঙ্গেল পার্কে ওঠার সময় এখান থেকে ভিউ দেখতে পারবে কিছু। এখানে রয়েছে বজরংবলী, ওহ কি লাগছে প্রভুকে, সেরা। এই নাইট অ্যাঙ্গেল পার্কের এই গেট কাউন্টার রয়েছে, এখানে 25 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু নাইট অ্যাঙ্গেল পার্কে ঢুকতে পারবে। আমাদের হাতে সময় বড্ড কম, তা আমরা ঢুকতে পারছি না। তোমরা আসলে কিন্তু মিস করবে না, জায়গাটা অবশ্যই ঘুরে নেবে। এটা বেশ দারুণ, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখা যায়। আচ্ছা, এ হচ্ছে দার্জিলিংয়ের জুর গেট দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা, এই যেখানে টিকিট কাউন্টার ইন্ডিয়ান হচ্ছে 110 টাকা করে। আর টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 4টে অবধি। এই আর এই সময় কত ভিড় দেখতে পাচ্ছ, জনসংখ্যাহীন, আর মানুষ কিন্তু এর ভিতরে ঢুকছে। আমাদের সময় বড্ড কম, এখানেও আমরা সময় দিতে পারবো না। আর এখান থেকে আমাদের মহাকাল টেম্পল যেতে হবে, তো এখানে আমরা আজকে দেখছি না, কিন্তু তোমরা আসলে অবশ্যই দেখো, কারণ ভিতরে কিন্তু আমাদের কলকাতা আলিপুরদুয়ারের মতন কিন্তু জীবজন্তু তোমরা দেখতে হবে ভিতরে। এই হচ্ছে দার্জিলিং কলেজ, গভর্নমেন্ট কলেজ, 1948 সালে তৈরি। কি অবস্থা হয়েছে এইখান ভিতরে। হচ্ছে দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ, দারুণ লাগছে পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে। জু থেকে পায়ে হেঁটেই কিন্তু মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হলো। হেঁটে কিন্তু এখন চলে এসেছি এই মহাকাল মন্দিরের টেম্পেলের কাছে। হচ্ছে গেট হচ্ছে রেনোভেশন কাজ চলছে। আর এটির ইতিহাস কিন্তু অসাধারণ, মানে কি বলবো। উপরে তো মহাদেব শিব বিরাজমান, কিন্তু মহাদেব শিবের সঙ্গে সঙ্গে মা কালী, হনুমান। 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিঙ্গিং নামক ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন। আর অনেক কটা সিঁড়ি তোমাদের পার করে যেতে হবে। এখানে সিঁড়ির কিন্তু কাউন্টিং করা আছে, দেখো 68, 69, 70। তো আমি তোমাদের শেষ পর্যন্ত নিয়ে যাই, কটা সিঁড়ি আছে তোমাদের বলতে পারবো। দেখতে পাচ্ছ, বললাম না, বুদ্ধিস্টদের মন্দিরও রয়েছে উপরে, এবং মহাকালী মন্দির রয়েছে, শিবের মন্দির আছে। শিবের মন্দিরটা মেন, মা কালী, হনুমান, বুদ্ধিস্টদের বুদ্ধ ভগবানের মন্দির কিন্তু রয়েছে একসঙ্গে, এত মন্দির একই জায়গায়, এটা দারুণ ব্যাপার। চলো, মেন মূল মন্দির, এখানে ঢোকা যাক। সুন্দর দেখো, এই হচ্ছে মেন মূল মন্দির। মন্দিরের ভিতরে স্ট্রাকচারগুলি দেখো, উপরে বুদ্ধিস্ট কালচারটা তুলে ধরা হয়েছে, আর নিচে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বুদ্ধিস্ট কালচার, এক্সপ্লোরেশন মানে হিন্দু কালচার, মানে দুটোকে মিক্স আপ করে কিন্তু ভিতরে মন্দিরটা রয়েছে। যেটুকু স্ট্রাকচার দেখতে পেলাম, খুব সুন্দর, অপূর্ব। এটা তোমরা ঘুরবে, দারুণ লাগবে। এই মন্দির থেকে কিছু ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং লাগছে কিন্তু চারিদিকটা মন্দিরের। অপূর্ব স্থান, অপূর্ব স্থান। আমি এর মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা, মুগ্ধ হয়ে গেছি। আর এইগুলো বেশ দারুণ লাগে, এই যে হাত দিয়ে ঘোরাবেন আরামসে, হেভি সুপার লাগে, সুপার। কাঁদে কাঁদে ভালো লাগে এগুলো ঘোরাতে, কিন্তু বলবেন তো এখানে কিন্তু মন্ত্র লেখা আছে এগুলোতে, ঠিক আছে? আমরা জানি না বলে তাই, কিন্তু খেলার ছলে ভালো লাগে আর কি। প্রত্যেকটা মন্ত্র আছে এখানে। শিব ভগবানের মূর্তি দেখতে পাবেন, আর বুদ্ধিস্টদের এই কালচার, মানে মিক্স আপ কম্বিনেশন পুরো তৈরি করা, দারুণ। এই হচ্ছে বজরংবলী মূর্তি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কেশরী নন্দন, পুরো কেশরী কালারে ভর্তি, দেখো অপূর্ব।
মহাকাল টেম্পলটা ঘুরবেন, আপনার দারুণ লাগবে। চারিদিকে মন্দির আর মন্দির, শান্ত পরিবেশ। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো এখন দুপুরের লাঞ্চে কী কী প্রোভাইড করছে তোমাদের দেখাই। এখানে বেগুন ভাজা, এখানে হচ্ছে মাছ, এই বড় একটা সাইজের মাছ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, ফুলকপির তরকারি আর আছে ডাল। এই হচ্ছে আমাদের আইটেম আজকে। খাওয়া দাওয়া জবরদস্ত। এখানে আমাদের সন্ধ্যেবেলায় দেখো বারবিকিউ সেট আপ হয়েছে। এখানে শিক কাবাব, এগুলো তবে একটা শিকের 4 পিস থাকে, তোমার 200 টাকা প্রাইস পড়ে। 3টে শিক অর্ডার দিয়েছি আমরা, 4 বন্ধু মিলে অর্ডার দিলাম। সন্ধ্যেবেলায় দেখি কেমন টেস্ট হয়, বানাচ্ছে তো দারুণ। এখানে কিন্তু সব কয়লা সিস্টেমে করা, ঠিক আছে? কয়লার কিন্তু খাওয়া দাওয়া দারুণ হয় বন্ধুরা। দেখতে পাচ্ছি নিচে সব কয়লা রয়েছে। এই যে আমাদের শিক কাবাব রেডি, এখন ট্রাই করার পালা। দুর্দান্ত টেস্ট, এই কারণে কারণ কয়লার আছে তৈরি করা হয়েছে এটা। রাত এখন 9:20 বাজে, প্রায় 9:30 দিকে বাজে। এখানে বলে দিই, রাত্রে ডিনার কিন্তু 9:30 অবধি স্থগিত থাকে, এরপর কিন্তু ডিনার প্রোভাইড করা হয় না। তোমরা চেষ্টা করবে 9টা থেকে 9:30 মধ্যে এখানে খেয়ে নেওয়ার, ঠিক আছে? আজকে আমরা নিয়েছি মাংস এবং রুটি। দারুণ টেস্ট, মানে সকালবেলা দেখা হবে সানরাইজ সময়, কারণ এখান থেকে কিন্তু জানলাতে কিন্তু সানরাইজ দেখতে পারি। মানে এখান থেকে টাইগার হিল যাওয়ার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা, দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, দরজা খুলেই একটা দৃশ্য তোমাদের দেখাই। জাস্ট রুম থেকে বেরোলাম আর দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ। সকালবেলায় সূর্য উদয় হয়েছে, কি সুন্দর লাগছে। এখানে একজনকে আমরা দেখতে পেয়েছি। কালকে ওয়েদার খুবই খারাপ ছিল, বাট টুডে লাকি টুডে, বিকজ এই ভিউটা দেখার জন্য সকাল ভোরবেলা থেকে অপেক্ষা করছি। ভোরবেলা ওয়েদার বড্ড খারাপ ছিল। এই যে ঠিক আমার এই হাতের নাগালে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে, দারুণ। আনন্দের সাথে এসছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, সেটা যদি নাই দেখতে পারেন তাহলে কি মজা হবে। আজকে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোটেলটা কিন্তু ভিউর জন্য খুব ভালো। ভিউর জন্য আপনি ভিউ দেখতে চান তাহলে দিস দ্য বেস্ট ডেস্টিনেশন আমার আপনার জন্য। দিন বলা যায় আজকে শেষ দিন। আজকে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির পথে। এই কোনায় আর মেঘটা যা লাগছে না ভাই, অসাধারণ অসাধারণ। মেঘের স্ট্রাকচারটা দেখো শুধু, অসাধারণ। এই লাভলি পরিবেশে, লাভলি একটা মানে সুন্দর জায়গাতে থাকতে কার না মন চাইবে। তো ঝটপট ব্যাগপত্র গুটিয়ে চলে আসুন সুইট হ্যাপি জার্নি হোমস্টেতে। তো সকালবেলা ব্রেকফাস্টে আমাদের দিয়েছে দেখো ব্রেড আর একটা ডিমের অমলেট, এবং দিয়েছে তোমার চা। দার্জিলিং এসে চা খাওয়ার কিন্তু আলাদাই মজা হোমস্টেতে, দারুণ।